হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি আজকে স্মোকির মধ্যে একটা মেকআপ লুক নিয়ে এসেছি। আমি ফার্স্টে ফেসটা ক্লিন করে তোমরা দেখলে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি এখানে আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। তোমরা জানো আমি কী করে আইব্রো ড্র করি। তো আমি আইব্রোটা ভালো করে ড্র করার পর এখানে আইব্রোটা ভালো করে শার্প আর আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। যেহেতু যদি স্মোকি একটা আই মেকআপ করছি এটা ডার্কের মধ্যে, তাই জন্য আমি আজকে আই মেকআপটা করে নিচ্ছি। তারপরেই আমি এখানে আই বেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা স্মল কনসিলার ব্রাশের সাহায্যে ভালো করে আই বেসটা ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে আই বেসটা ব্লেন্ড করার পর আমি এখানে আই বেসটা ভালো করে সেট করে নিচ্ছি আর ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। ভালো করে আই বেসটা সেট করতে হবে। ভালো করে সেট করার পর আমি আজকে একটা স্মোকি আই মেকআপ যেহেতু করছি ফার্স্টে ব্ল্যাক কালারের একটা কাজল আমি আই লিডের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি ওই ব্ল্যাক কালারের কাজলের ওপরে একটা পাউডার ব্ল্যাক কালারের শেড ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তার ওপর থেকেই একটুখানি ওপর থেকেই আমি একটা ডার্ক গ্রিন কালারের শেড অ্যাপ্লাই করছি এখানে। আমি কোনোটা কিন্তু এখন ব্লেন্ড করছি না, জাস্ট অ্যাপ্লাই করছি ওখানে। ঠিক আছে, ভালো করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি রাউন্ড একটা ইয়ে করে। তারপরে আমি তার ওপর থেকে একটা ওই ডার্ক গ্রিন কালার থেকে একটু লাইট গ্রিন কালারের শেড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সেম প্রসেসে রাউন্ড করে পুরো, যেমন করে তোমার কাট ক্রিজ ক্রিয়েট করো ওরকম করে। তারপরে আমি মিডিলটা যে হার্শ লাইনটা ক্রিয়েট হয়েছে আমি ওইখানটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা স্মাজার ব্রাশের সাহায্যে। ভালো করে ইয়ে করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি যাতে হার্শ লাইনটা বোঝা না যায়, যে ব্ল্যাক কাজলের যে হার্শ লাইনটা ওই হার্শ লাইনটা যাতে বোঝা না যায় তার জন্য আমি ভালো করে পুরোটাই ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা কিন্তু ভালো করে করতে হবে। স্মোকি আইজের এই ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। যদি ব্লেন্ডিং ভালো না হয় স্মোকি আইজ কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপরেই আমি তার উপর থেকে একটা লাইট কালারের গ্রিন কালারের শেড অ্যাপ্লাই করছি যাতে হার্শ লাইনটা পুরোটাই মিশে যায় আমাদের ইয়ের সাথে, স্কিনের সাথে। হার্শ লাইনটা যাতে দেখা না যায়, কারণ হার্শ লাইন দেখা গেলে বিচ্ছিরি লাগবে। তারপরেই আমি এখানে ফেস মেকআপে চলে এসেছি। ফেস মেকআপের জন্য ফার্স্টে আমি কারেকশান করে নিচ্ছি আমার প্রবলেম এরিয়াগুলোকে একটা ডার্ক কনসিলারের সাহায্যে আঙুল দিয়ে ভালো করে কারেকশান করে নিচ্ছি। তারপরেই আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমরা জানো আমি এরকম করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তো ফাউন্ডেশনটা আমি এমনি করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের ওপর। তারপরেই আমি এখানে কাবুকি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফুল ফেসটা। ভালো করে ব্লেন্ড করতে হবে, চোখের তলা সব জায়গাটা ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি এখানে দেখো কেমন করে ব্লেন্ড করছি, তোমরাও এরকম প্রসেসে ব্লেন্ড করতে পারো, দেখে দাও। তারপরে ব্লেন্ড করার পর আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার কনসিল এরিয়াগুলোতে। ভালো করে লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বেশি কনসিলার ইউজ করি না, যতটা প্রয়োজন ততটা ইউজ করছি। তারপর কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে সেম ব্রাশের সাহায্যে, কনসিলার ব্রাশের সাহায্যে। তারপরে আমি এখানে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে বেকিং এরিয়াগুলোকে ট্রান্সলেশন পাউডারের সাথে বেক করে নিচ্ছি। তারপরেই আমি এখানে কাজল অ্যাপ্লাই করছি আমার লোয়ার ওয়াটার লাইনে। তারপরে আমি একটা স্মল একটা সরু করে একটা লাইনার ক্রিয়েট করেছি এখানে। তারপরে আমি কাজলটাকে ভালো করে স্মাচ করে নিচ্ছি ওই ডার্ক গ্রিন কালারের শেডের সাহায্যে। ভালো করে স্মাচ করতে হবে এখানে, ভালো করে স্মাচ করে নিচ্ছি। স্মাচ করার পর আমি বেকিং এরিয়াগুলোর যে এক্সট্রা পাউডারগুলো সেই এক্সট্রা পাউডারগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। ভালো করে ঝাড়তে হবে, পাউডার ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে একটা ল্যাশ অ্যাপ্লাই করেছি, আমি ল্যাশ ইউজ করেছি। তারপরে আমি ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি একটা কী বলবো, একটা গোল্ডেন শিমার বলবো না, ও একটা গোল্ডেন আর একটুখানি গ্রিন মেশানো শিমার দিয়ে। তারপরে আমি এখানে কন্ট্রোল করে নিলাম দেখলে তোমরা। তারপরে ব্লাশ করে নিচ্ছি, এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরেই আমি এখানে ব্রো বোনটা আমার চিক বোন, তারপরে নোজ, ব্রিজ অফ দ্য নোজ সব হাইলাইট করে নিচ্ছি। তারপরে এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি। আজকে আমি একটা অমব্রে লিপস্টিক ক্রিয়েট করেছি, তোমরা দেখতে পাবে সেটা। তারপরে আমি এখানে রেডি। আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলো না। তোমরা কিন্তু ফলো করছো না কেউ, তো প্লিজ ফলোটা করে দিও অবশ্যই। এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও করছি। দেখো মেকআপটা আমার কষ্টের না, মেকআপটা আমার ভালোবাসা, কিন্তু তোমাদের জন্যই তো সব কিছু না। তো আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে আসবো এখনের জন্য। টাটা।